এখন যে হিবিস্কাস বা জবা গাছের ব্যাপারে বলবো সেটা হচ্ছে পুনে জবা। দেখুন, পুনে জবা আর পুনে হিবিস্কাস, এই গাছের ফুলের এটা ঠিক সময়, পারফেক্ট সময়। শীতকালে প্রচুর ফুল ফোটে। এখন নার্সারি থেকে গাছ কালেকশন করার পর মোটামুটি বর্ষার পরে পরে ওটাকে সয়েল মিক্সিং খুব ইম্পর্টেন্ট। প্রথমে গাছের জন্য যে মাটি তৈরি করব, সেই মাটির ক্ষেত্রে আমি আগে ভিডিও দেখিয়েছি। এর মাটিটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সয়েল, বাগানের অর্ডিনারি সয়েল 40% নিয়ে নিন, আর 40% ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট সারটা দোকান থেকে পাওয়া যায় 15-20 টাকার কেজি দামে মোটামুটি পাওয়া যায়। আর যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে সিজন গোবর সার, যে গোবরটা তোলার পর মোটামুটি 6-7 মাস মাটিতে ফেলে রাখা হয় এবং রোদ বর্ষাতে সেটা একটু মাটির মতো হয়ে যায়, একটা জৈব সারে রূপান্তরিত হয়ে যায়। সেই গোবর, সিজন গোবর সার 40%, 10% স্যান্ড, যে স্যান্ডে আমরা বাড়িঘর তৈরি করি, সেই স্যান্ড হার্ডওয়্যার দোকানে পাওয়া যায়। তার সেই স্যান্ডের 10% নিন, আর 10% কোকোপিট, যেটা দেওয়ার জন্য মাটি ঝুরঝুরে থাকে আর জল দাঁড়ায় না, ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। এই বালি আর কোকোপিট খুবই ইম্পর্টেন্ট। আর কোকোপিটে আর একটা গুণ আছে, জল ধরে রাখে, হালকা ময়েশ্চার রাখে। আর তার সাথে 1 মুঠো নিম খোল মিক্সিং করে, সেই মাটি মিক্সিং করার পর আপনি 6 ইঞ্চি টবে বা 3 ইঞ্চি টবে, মাটির টবে লাগাতে পারেন, বা প্লাস্টিক টবে লাগাতে পারেন, বা এরকম পলিপ্যাকে লাগাতে পারেন। এই পলিপ্যাকগুলো 8 ইঞ্চি সাইজ, এইভাবে লাগাতে পারেন। তো এতে গাছের গ্রোথটা পটিং করার পর একটু হালকা গ্রোথ হতে দিন 7 থেকে 10 দিন। তারপর ঠিক শীত আসার সময় গাছ যখন একটু গ্রোথ শুরু হয়েছে, তখন আপনি একটা গাছে 2 চামচ সর্ষে খোল গোড়া থেকে 2 ইঞ্চ দূরে গোল করে ছড়িয়ে দিন। 7-8টা ডিএপির দানা গোল করে ছড়িয়ে দিন, আর মাটিটা একটু খুশে দিন। খুশে দেওয়ার পর জল দিয়ে দিন, মিডিয়াম জল, মোটামুটি শেকড় পর্যন্ত পৌঁছে যায় এরকম জল দিলে এই গাছের শেকড় শক্ত হবে, নাইট্রোজেন ফসফরাসের ব্যালেন্স ঠিক থাকবে, গাছের গ্রোথ স্টার্ট করে দেবে। দেখুন, এই গাছটা এই বছরই পটিং করেছি। পটিং করার পর এখন ডিসেম্বর মাসের মাঝামাঝি এই গাছের হালকা পিঞ্চিং করেছিলাম 2-1 ডগ, তার থেকে সাইডে আবার কুঁড়ি বেড়েছে, তার পাশে আরো কুঁড়ি বেরোচ্ছে। এইভাবে গাছটা এখন ফুল দেওয়া শুরু করে দিয়েছে। এইভাবে শীতের সময় এই গাছের ফুল ভালোই পাওয়া যাবে এবং গাছের ফুলের লাস্টিং ভালো হয়। গাছের গ্রোথ, ফুলের গ্রোথ, লাস্টিং সব দিক এই শীতকালে এই পুনে জবাতে দেখা যায়। এটা হাইব্রিড জবা যেহেতু শীতের সময়টা একটু বেশি ফুল দেয়। আর যেগুলো দেশি জবা, সেই জবা সাধারণত শীতকালটা ফুল কম দেয়, ফুল হয় না প্রায়। আর শীতের পর ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে ফুল শুরু হয় সারা বছর, দেশি জবার ফুল পাওয়া যায়। এই গাছের সারের ক্ষেত্রে যদি সম্ভব হয়, ডিএপি সর্ষে খোল ছাড়াও 15-20 দিন পর পর খোল জল দিলে খুব ভালো কাজ হয়। সর্ষে খোল 100 গ্রাম 1 লিটার জলে ভিজিয়ে রেখে সেটা মাটির
জায়গাতেও ভেজানো যেতে পারে, আবার প্লাস্টিকের জায়গাতেও ভেজানো যেতে পারে। ঢাকা দিয়ে দিন। এই 1 লিটার জলে 100 গ্রাম খোল ভিজিয়ে ঢাকা দিয়ে দিন 3 দিন। 4 দিনের মাথায় অথবা 5 দিনের মাথায় সেই জলটা ভালো করে লাঠি দিয়ে গুলিয়ে তার মধ্য থেকে 1 কাপ পরিমাণ জল 1 লিটার জলে গুলে নিন, ফ্রেশ জলে গুলে একটা গাছে 1.5 কাপ 2 কাপ করে দিয়ে দিন। তাহলেও এর গাছের গ্রোথ ফুল ভালো হবে। আর ফাঙ্গাসের জন্য সাপ, S-double-S সাপ অথবা আমিস্টার। S-double-S সাপ আপনি 1 গ্রাম 1 লিটার জলে গুলে বিকেলবেলা দিতে পারেন, অথবা অ্যামিস্টার 1 ml 1 লিটার জলে গুলে বিকেলে দিতে পারেন। আর এই ফাঙ্গিসাইড দেওয়ার পর একটা বিভিন্ন রোগের জন্য, ভাইরাস ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কাকা 1 ml 1 লিটার জলে গুলে সূর্যাস্তের আগে 1 মাস পর পর দিতে থাকুন। আর কখনো 1.5 মাস পর পর 3 ml নিম অয়েল 1 লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। তাতে গাছের গিলেজ, ফুলের গিলেজ খুব ভালো হয়। এতেও বিভিন্ন পোকামাকড় দমন করা যায়। এই গাছ 6-7 ঘন্টা রোদ চাই, সানলাইট খুব ইম্পর্টেন্ট। ওভার ওয়াটারিং চলবে না। ওভার ওয়াটারিং এর জন্য এই গাছ অনেক সময় রোগের পরিমাণ বাড়তে পারে। সেই জন্য জল শুধু ড্রেনেজ হয়ে বেড়ে গেলেই হলো। আর মাটি শুকনো হলে তারপর জল দেবেন। মাটি ভেজে থাকতে থাকতে জল দিলে সেটাকে আমরা ওভার ওয়াটারিং বলি, সেটা গাছে অনেক ক্ষতি হতে পারে। আর এই গাছের ক্ষেত্রে প্রতি বছর একবার করে রিপোর্টিং করা জরুরি, ঠিক বর্ষার পরে। এবং 8 ইঞ্চি টব হলে 10 ইঞ্চি টব করুন, অথবা 6 ইঞ্চি হলে 8 ইঞ্চি করুন। রিপোর্টিং করার সময় আবার সয়েল মিক্সিংটা, ওই সয়েলটা বার করে একটু চেলে নিয়ে রেখে দিতে হবে। সেটা তার সাথে বাগানের নর্মাল সয়েলের সাথে সেটা মিক্সিং করে দিতে হবে। তারপর নতুন করে আবার ওই সয়েল, ভার্মিকম্পোস্ট, স্যান্ড, কোকোপিট মিক্সিং করে আবার রিপোর্টিং করতে হবে। তাহলে এই গাছের গ্রোথটা আরও ভালো হবে। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তীকালে নলেজেবল, ইনফরমেবল ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন। থ্যাংক ইউ। পরে দেখা হবে।